বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রে এক নজরে কোন কোন চাকরির নিয়োগগুলো চলছে এবং এই সপ্তাহ জুড়ে কোন কোন চাকরির জন্য আপনারা অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন, তার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, শূন্যপদ কত আছে, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছি রাজ্যে যেখানে পূর্ব মেদিনীপুর জেলার ভূমি এবং ভূমি সংস্কার বিভাগে নিয়োগ হবে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে 19টি শূন্যপদ রয়েছে। গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। অনলাইনে 15 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে ওয়েবসাইট হচ্ছে https://purbo-medinipur.gov.in। পরবর্তী কেন্দ্রে এক নম্বর হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। 30টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা 30টি শূন্যপদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। অনলাইনে 15 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ircon.org এবং এখানে গিয়ে দেখে নিতে পারবে কোন কোন শিক্ষাগত যোগ্যতায় এখানে নেওয়া হচ্ছে। এরপর হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে প্রবেশনারি অফিসার 600 শূন্যপদ রয়েছে। গ্রাজুয়েট যোগ্যতা দরকার। অনলাইনে 16 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.sbi.co.in। পরবর্তী এনএলসি ইন্ডিয়া লিমিটেড, যেখানে গ্রাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি পদে 167টি শূন্যপদে নিয়োগ হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিটেক বা বিই পাস হতে হবে এবং অনলাইনে 16 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.nlci.india.in। পরবর্তী আর্মড ভেহিকল লিমিটেড নিগম লিমিটেড, যেখানে জুনিয়র ম্যানেজার মেকানিক্যাল এবং জুনিয়র ম্যানেজার ইলেকট্রনিক্স পদে 18টি শূন্যপদে নিয়োগ হবে, যেখানে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি হলে আবেদন করতে পারবে। অফলাইনে 17 জানুয়ারি 2025 আবেদন করতে হবে এবং আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে http://avnl.co.in। পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স গ্রুপ সি 625টি শূন্যপদ রয়েছে এবং এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে। অনলাইনে 17 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.cbcindia.gov.in। পরবর্তী ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, বিভিন্ন পদে 518টি শূন্যপদে নিয়োগ হবে এবং 518টি পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হবে। অনলাইনে 21 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.nalcoindia.com। পরবর্তী ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স কনস্টেবল মোটর মেকানিক হেড কনস্টেবল মোটর মেকানিক 51টি শূন্যপদে নিয়োগ হবে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে হবে। অনলাইনে 22 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://recruitment.itbpolice.nic.in। পরবর্তী মেট্রো ভবন কলকাতা, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। 128টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক এবং আইটিআই থাকলে আবেদন করতে পারবে। অনলাইনে 22 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://mtpindia.railways.gov.in। পরবর্তী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ট্রেন্ড ফিনান্স অফিসার, যেখানে গ্রাজুয়েট ও সার্টিফিকেট পাস হতে হবে। এখানে অনলাইনে 23 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://bank.sbi/career। মেমোরিয়াল সেন্টারের অধীনস্থ অ্যাডভান্স সেন্টার ফর ট্রিটমেন্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সার, বিভিন্ন পদে 17টি শূন্যপদে নিয়োগ হবে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 24 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে ওয়েবসাইট হচ্ছে https://actrec.gov.in/home। এরপর হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়ু, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হবে। অনলাইনে 27 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে ওয়েবসাইট দিচ্ছে https://অগ্নিপথবায়ু.cdse.in। পরবর্তী এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস 89টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অনলাইনে 28 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://www.aai.aero/en/career/recruitment। পরবর্তীতে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সুপারিনটেন্ডেন্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 212টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ। অনলাইনে 31 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.cdsc.gov.in। পরবর্তী অর্ডিন্যান্স ফ্যাক্টরি দেহু রোড ডেঞ্জার বিল্ডিং
ওয়ার্কার 149টি শূন্যপদ রয়েছে। অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট আইটিআই পাস হতে হবে। অফলাইনে 31 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে ওয়েবসাইট হচ্ছে https://munitions.india.in। পরবর্তী CSIR ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট হায়দ্রাবাদ জুনিয়র স্টেনোগ্রাফার 4টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অনলাইনে 31 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে ওয়েবসাইট হচ্ছে www.ngri.res.in। পরবর্তী CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন, যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পদে 61টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন যোগ্যতায় নিয়োগ হবে। অফলাইনে 31 জানুয়ারি 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://iim.res.in। পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ আর্মস ফোর্সেস মেডিকেল সার্ভিস গ্রুপ সি, 113টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হবে। অনলাইনে 6 ফেব্রুয়ারি 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://dmafms24 অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখছো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি লেভেল 1, 32,000 শূন্যপদ, মাধ্যমিক আইটিআই সার্টিফিকেট। অনলাইনে 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদন চলবে। ওয়েবসাইট হচ্ছে www.indianrailways.gov.in। চলুন যে পরবর্তী খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর, রেলে 1036 শিক্ষক, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর। যেখানে রয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা, মালদা সহ দেশের বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেল পোস্ট গ্রাজুয়েট টিচার, সায়েন্টিফিক সুপারভাইজার, 10 গ্রাজুয়েট টিচার, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর, ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, লাইব্রেরিয়ান, মিউজিক টিচার, প্রাইমারি রেলওয়ে টিচার, প্রাইমারি টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে 1036 জন পুরুষ এবং মহিলা নিয়োগ করবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে 6 ফেব্রুয়ারি 2025 মধ্যে। যেখানে বলেছে পদ অনুযায়ী যোগ্যতা, যেখানে বলেছে পোস্ট গ্রাজুয়েট টিচার, যেখানে কমার্স ক্যাটাগরি 1 কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 50% নম্বর সহ কমার্স শাখায় মাস্টার ডিগ্রি পাস বা বিএড বা সমতুল্য ডিগ্রি পাস হতে হবে এবং ইংরেজি ও হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 48 বছরের মধ্যে। মেডিকেল স্ট্যান্ডার্ড C2, বেতন এখানে বলা হয়েছে 47,600 টাকা। পোস্ট গ্রাজুয়েট টিচার, কমার্স মেল, ক্যাটাগরি 2 কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে মোট অন্তত 50% নম্বর সহ কমার্স শাখায় মাস্টার ডিগ্রি পাস ও বিএড বা সমতুল্য ডিগ্রি পাস হতে হবে। ইংরেজি হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়। কেবলমাত্র পুরুষরা এখানে আবেদনযোগ্য। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 48 বছরের মধ্যে। মেডিকেল স্ট্যান্ডার্ড C2, বেতন হবে 47,600 টাকা। পরবর্তী পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি, যেখানে করেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে মোট অন্তত 50% নম্বর সহ হিন্দি বিষয়ে বা হিন্দি অন্যতম বিষয় সহ সংস্কৃত বিষয়ে মাস্টার ডিগ্রি পাস ও বিএড বা সমতুল্য ডিগ্রি পাস হতে হবে। হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 48 বছরের মধ্যে। মেডিকেল স্ট্যান্ডার্ড C2, বেতন দেবে 47,600 টাকা। পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি, যেখানে বলেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে মোট অন্তত 50% নম্বর সহ হিন্দি বিষয় বা হিন্দি অন্যতম বিষয় হিসেবে বা সংস্কৃত বিষয়ে মাস্টার ডিগ্রি পাস বা বিএড বা সমতুল্য ডিগ্রি পাস হতে হবে। হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে ভালো হয়। কেবলমাত্র পুরুষরাই এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 48 বছরের মধ্যে। বেতন দেবে 47,600 টাকা। পোস্ট গ্রাজুয়েট টিচার পলিটিক্যাল সায়েন্স, ক্যাটাগরি 5 কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে মোট অন্তত 50% নম্বর সহ পলিটিক্যাল সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি বা বিএড পাস হতে হবে। ইংরেজি বা হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 48 বছরের মধ্যে। বেতন 47,600 টাকা।
তো এইভাবে দেওয়া আছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা সম্পূর্ণ যে বিজ্ঞপ্তি তোমরা দেখে নেবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে ওয়েবসাইট আমি বলছি, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। তোমরা এই ওয়েবসাইট দেখে নেবে। যারা আবেদন করবে কলকাতার জন্য তারা www.rrbkolkata.gov.in, মালদা রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায় www.rrbmalda.gov.in, আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbahmedabad.gov.in। এই যে রেলওয়ে ওয়েবসাইটগুলো আছে এখানে তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে 432 পোস্ট গ্রাজুয়েট টিচার, যেখানে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড দিল্লি সরকারের অধীন বিভিন্ন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট টিচার পদে 432 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। বয়স হতে হবে 14 ফেব্রুয়ারি 2025 এর হিসেবে 30 বছরের মধ্যে। বেতন দেবে 47,600 টাকা থেকে 1,51,100 টাকা। দরখাস্ত করতে হবে অনলাইনে 16 জানুয়ারি 2025 দুপুর 12টা থেকে 14 ফেব্রুয়ারি 2025 মধ্যে। দপ্তর এবং বিষয় অনুযায়ী যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি মেল ফিমেল। পোস্ট কোড এখানে দেওয়া আছে। কমপক্ষে 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাস হতে হবে, বিএড পাস হতে হবে এবং বিএ বা বিএড বা বিএসসি বা বিএড পাস অথবা অন্য 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড বা এমএড পাস এখানে হতে হবে। তো এখানে যারা আবেদন করতে চাইছে তারা বিস্তারিত দেখে নেবে। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছি ভারত ইলেকট্রনিক্সে 350 প্রবেশনারি ইঞ্জিনিয়ার, যেখানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রবেশনারি ইঞ্জিনিয়ার পদে 350 জন নিয়োগ করবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 25 বছরের মধ্যে। তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, ওবিসি এনসিএল প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল বেতন প্রত্যেক মাসে 40,000 থেকে 1,40,000 টাকা। অনলাইনে দরখাস্ত করতে হবে 31 জানুয়ারি 2024 মধ্যে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রফেশনারি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স। এখানে প্রথম শ্রেণীতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। তপশিলি সম্প্রদায় শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের 5 নম্বর থাকলে আবেদনযোগ্য। শূন্যপদ আছে 200। প্রফেশনারি ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, যেখানে প্রথম শ্রেণী থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। তপশিলি সম্প্রদায় এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের 5 নম্বর থাকলে আবেদনযোগ্য। শূন্যপদ আছে 150টি। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইট হচ্ছে www.belindia.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 207 ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার, যেখানে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা অর্ডিন্যান্স ফ্যাক্টরি ছন্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে 207 জন নিয়োগ করবে। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও চুক্তির মেয়াদ 4 বছর পর্যন্ত বাড়তে পারে। দরখাস্ত পাঠাতে হবে 31 জানুয়ারি 2025 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট টেন্ড এনসিবিটি প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, আইটিআই পাস এখানে হতে হবে। কোনো স্বীকৃত অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেড এনসিবিটি প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাস এবং ট্রেনিং প্রাপ্ত এখানে হতে হবে। এখানে বয়স বলা হচ্ছে 31 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। ওবিসিরা 3 বছর, তপশিলি সম্প্রদায়েরা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। তো এখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে https://munitIONS.India.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর এয়ারফোর্স স্কুল কানপুরের শিক্ষক অশিক্ষক কর্মী, যেখানে এয়ারফোর্স স্কুল কানপুর পিজিটি ইকোনমিক্স, পিজিটি ফিজিক্যাল এডুকেশন, পিজিটি কম্পিউটার, টিজিটি ম্যাথস, টিজিটি সংস্কৃত, টিজিটি কম্পিউটার, এনটিটি ক্লার্ক হেল্পার্স ওয়াচম্যান পদে 14 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। দরখাস্ত পাঠাতে হবে 20 জানুয়ারি 2025 মধ্যে। এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.afsschoolkanpurcant.com। এখানে গিয়ে তোমরা বিস্তারিত তোমরা দেখে নিয়ে আবেদন করতে
পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের সমস্ত চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।